বিবেক স্বামী শিব চিনি গো আমি যে জানি তুমি অন্তর যাবি। বিবেক স্বামী শিব চিনি গো আমি যে জানি তুমি অন্তর যাবি। বিবেক স্বামী বিবেকে আনন্দ পেলে এই ধরণীতে, বিবেকে আনন্দ পেলে এই ধরণীতে, সাধুতা বৈরাগ্য এই দুই মতে পাইলে ব্রহ্মজ্ঞান ঈশ্বরের সন্ধান। পাইলে ব্রহ্মজ্ঞান ঈশ্বরের সন্ধান, বিশ্ব আপন করে ফিরে। আজকে এই মহতি সভায় আমাদের এই জগৎকার মঠের রামকৃষ্ণ মঠ এবং মিশনের পরম পূজনীয় সহ সম্রাট মহারাজ আছে, তিনি যখন উপস্থিত হতে পারেনি তাকে আমার প্রণাম জানাই। পূজনীয় স্বামী বিমলানন্দজি এখানে উপস্থিত আছেন, তাকে প্রণাম জানাই। মঞ্চে ঠাকুরমা স্বামীজি আছে, তাকেও প্রণাম জানাচ্ছি। আর আপনারা যখন বসে আছেন, সকাল থেকে এসেছেন, আপনাদেরও যথাযথ অভিবাদন জ্ঞাপন করছি। এটা হচ্ছে যে কোনো ভক্ত সম্মেলনে 29 পর্বে প্রশ্ন এবং উত্তরের আসর, তা সেটাও এখানেও সেই রকম আছে। সকাল থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর কথা শুনেছেন। আমিও এসেছিলাম একটু তাড়াতাড়ি, কারণ পূজনীয় মহারাজ আমাকে আদেশ করেছিলেন যে দুপুরবেলা প্রসাদ পেতে হবে। তা সেই মহারাজের কথা অমান্য না করার জন্যই আমি আগে উপস্থিত হয়েছি 12টার আগে। আপনারা কত সকালে এসছেন, এই জন্য আজকে যে এখানে অনেকেই প্রশ্ন করেছেন, তা এখানে যা বিশেষ করে দেখা যাচ্ছে আছে। এখানে প্রথম প্রশ্ন, বর্তমান ভারতে শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ এবং স্বামীজির ধর্ম সমন্বয়, তাই তো, কি অনুষ্ঠিত হচ্ছে? হ্যাঁ, জিজ্ঞাসা করছে যে বর্তমান সমাজে ভারতে শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ এবং স্বামীজির ধর্ম সমন্বয় কি অনুষ্ঠিত হচ্ছে, তা হচ্ছে কিনা? আচ্ছা, ফরিদবাবু উনি হচ্ছে আমাদের এখানে আছেন, যে এই যে আমাদের মানে প্রশ্নোত্তর, ফরিদবাবু আছেন আর সোমনাথবাবু, উনি একটু পরে আসছেন। এনাদের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। উনি আমাকে পাশে বলে দিলেন যে এই উত্তরটা এখন দেবেন না, লাস্টে বললে ভালো, কারণ আগে সব সেটাতে আসল কথা, তাই সেটা আগে বলে দিলে তো সব হয়ে গেল। তা উনি বললেন যে এখনটা বলতে হবে না। আচ্ছা, এটা তার পরে করবো ওনার কথা অনুযায়ী। আচ্ছা, শেষে বলতে উনি বলে দিলেন যে সভাপতি শেষে বলতে হবে। তারপর এখানে হচ্ছে আমি চাই ফার্স্টে সোমনাথবাবু আজ এসছেন, সোমনাথবাবুকে বলছি কোশ্চেন বলতে হবে। ভারতের সনাতন হিন্দু ধর্মের মূল সুর এবং মূল মন্ত্রটা কি? তাই এটা সবাই বলবে। আমি একটু অল্প করে রাখছি, তরিতবাবু আছেন, সোমনাথবাবু বলবেন। যেটা হচ্ছে ভারতের সনাতন ধর্ম, এটা যুগ যুগ ধরে চলে আসছে আমাদের, যে আমাদের প্রথম থেকে যে বেদের যুগ বা তার আগে থেকে, তারপর উপনিষদের যুগ, তারপর পুরাণ, তো সব জায়গাতেই বিভিন্নভাবে যুগের প্রয়োজনে বিভিন্ন রকমভাবে নানা রকম পাল্টে গেছে বটে, কিন্তু সনাতন রূপটা সেই একই। সনাতন মানে যে প্রথম যে কথাটা, যে মানুষের মধ্যে যে দেবত্ব আছে, এটা একেবারে প্রথম থেকে এই জিনিসটা হচ্ছে একবার প্রচলিত আছে, যে প্রতিটি মানুষের মধ্যে দেবত্ব, যে অমৃতস্ব পুত্র, প্রত্যেকে অমৃতের অধিকারী,
যে এই যে বিশেষ দিকটা কিন্তু প্রথম থেকেই আমাদের মধ্যে আছে, সেটা নানা রকম ভাবে যে আত্মা আর স্বরূপ, যিনি জীবাত্মা পরমাত্মা, তার বেদের যুগে তো দায়িত্ব ছিল না, সেটা তো তাও ছিল না। তখন সেই অমৃতের পুত্র এই যে কথাটা কিন্তু সেই নানাভাবে পরে জীবাত্মা পরমাত্মা, পরে দেখা যাচ্ছে পুরাণের যুগে যখন একটা পার্সোনাল গড এসে গেল, সেখানে সেই একই জিনিস। সব জায়গাতে ঘুরে ফিরে জিনিসটা আসছে, কিন্তু সেই দেবত্বের কথাটাই কিন্তু নানাভাবে বিকশিত হয়। তা সেইটাই হচ্ছে স্বামীজি বলেছেন যে চিকাগো ধর্ম মহাসম্মেলনে সকাল থেকে আপনারা শুনেছেন, এবং আপনারা অনেক পড়াশোনা অনেক করেছেন। কয়েকটা কোশ্চেন যারা করেছেন যে পড়াশোনা করা না হলে কোশ্চেন করা যায় না। তা সেই রকম আমি একটা কোশ্চেনের উত্তর আমরা আপনাকে দিয়ে শুরু করতে বলছি, আমাদের সোমনাথ বাবুকে। এখানে বাণী মিশ্রের প্রশ্ন রয়েছে। জিজ্ঞাসা করেছেন যে স্বামী বিবেকানন্দের শিক্ষাগত বক্তৃতা সম্পর্কে ভগিনী নিবেদিতার ব্যাখ্যা আলোচনা করলে বিশেষ লাভিত হই। আমরা তো সংক্ষেপে প্রশ্নগুলোকে ছুঁয়ে যাচ্ছি। ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের শিক্ষাগত বক্তৃতার সময় উপস্থিত ছিলেন না, এটা হচ্ছে প্রথম কথা। যিনি জিজ্ঞাসা করেছেন তিনি নিশ্চয়ই সেটি জানেন যে শিক্ষাগত বক্তৃতার পরে যখন স্বামীজি 1895-তে লন্ডনে এলেন, তখন নিবেদিতা প্রথম স্বামীজিকে দর্শন করেছিলেন। সুতরাং প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে উক্তি করবার জায়গা নেই। কিন্তু আজকের অনুষ্ঠানে একাধিকবার সিস্টার নিবেদিতার প্রসঙ্গ এসছে, শোনা যাচ্ছে না? বাসটা একটু কমিয়ে দিতে হবে। স্বামী বিবেকানন্দের সম্পর্কে ভগিনী নিবেদিতার যে ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যা শুধু শিকাগো বক্তৃতার সম্বন্ধে নয়, সার্বিকভাবে রয়েছে। যেখানে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তার সূচনায় ভগিনী নিবেদিতার পাতা 4 একটা ইন্ট্রোডাকশন আছে। আমি যখন বলছি তখন স্মরণে রাখছি যে যারা সামনে রয়েছেন তাদের অনেকেই অবগত আছেন, সুতরাং আমরা পুনরায় স্মরণ করছি সেই প্রসঙ্গ যে পাতা 4 যে ভূমিকা রয়েছে, তার মধ্যে স্বামীজি সম্পূর্ণ কমপ্লিট ওয়ার্ক সম্পর্কে নিবেদিতার উক্তি রয়েছে। সেইখানে ওই সকালের অধিবেশনে উল্লেখিত হয়েছে, নিবেদিতা বলেছেন যে স্বামীজি যখন বলতে উঠেছিলেন তখন ইট ওয়াজ দ্য রিলিজিয়ন অফ দ্য হিন্দুজ, কিন্তু যখন তিনি শেষ করলেন হিন্দুইজম ওয়াজ ক্রিয়েটেড, যে নতুন করে হিন্দু ধর্ম সৃষ্টি হলো। এইটা সিস্টার নিবেদিতা বলেছেন। বিভিন্ন জায়গায় তিনি স্বামীজির কথা এসবভাবে উল্লেখ করেছেন। তার মধ্যে তিনি বলছেন যে স্বামীজির বিশেষত্ব কি, যে আগে যেটা বলা হয়নি উনি সেটা বললেন, এরকম কি আছে। তার মধ্যে নিবেদিতা বিশেষভাবে উল্লেখ করেছেন যে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত এবং অদ্বৈত, এই যে 3টে ভাগ রয়েছে, এই 3টে ভাগের মধ্যে মাল্টি ভাগ ছিল, কিন্তু স্বামীজি এসে দেখালেন যে একটার থেকে আরেকটাতে উত্তীর্ণ হতে হয়, সোপানের মতো দ্বৈত থেকে বিশিষ্টাদ্বৈত এবং সেখান থেকে অদ্বৈততে উত্তীর্ণ হতে হয়। মাই মাস্টার, আমার আচার্যদেবের বিশেষ অবদান বলতে গেলে এইটি। এটার কথা যে হিন্দুইজম ওয়াজ ক্রিয়েটেড। নিবেদিতার বারবার মনে হয়েছে স্বামীজির সম্পর্কে যে উনি যা বলছেন সেগুলো পুরনো ঐতিহ্যকে ধারণ করে আসছে, কিন্তু তার মধ্যে দিয়ে নতুন সুগন্ধ মিশ্রিত হচ্ছে। সেই নতুন সুগন্ধের মধ্যে এইটা একটা কথা বলেছেন যে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত এবং অদ্বৈত পরস্পর বিরোধী নয়। আরেকটি কথা তিনি উল্লেখ করছেন, তিনি বলছেন যে আমি যখন ওনার বক্তৃতাগুলো শুনেছি এবং নোট নিয়েছি, এটাও again this has got not a very direct relevance to the Chicago lecture but in general to the mindset of স্বামী বিবেকানন্দ। সেখানে উনি বলছেন যে স্বামী বিবেকানন্দের একটা স্বপ্ন ছিল এমন একটা সম্প্রদায় গড়ে তুলবার যার ফলোয়াররা সত্যকে ছাড়া আর অন্য কিছুকে ধরে চলবে না। এইখানে আমি যখন নিজে পড়েছি আমি চমকে উঠেছি, এখনো সেই বিষয়ের ভোর কাটেনি যে হিন্দু ধর্ম বলি, সনাতন ধর্ম বলি, যেটিকে স্বামীজি রিপ্রেজেন্ট করছেন, তাহলে সেখান থেকে আরো কিছু পথ তাদের কি যাওয়া বাকি ছিল। নিবেদিতা বলছেন যে স্বামীজি এমন একটা সম্প্রদায় করতে চেয়েছেন যার অনুগামীরা সত্যকে ছাড়া অন্য কিছুকে অবলম্বন করে চলবে না। তার মানে বোধহয় এই যে নিবেদিতা বলছেন যে স্বামীজি দেখেছেন যে দর্শন আধ্যাত্মিকতা ঠিক আছে, কিন্তু যে ধর্মকে নিয়ে লোকে চলে, ধর্ম ভীরুতা থাকে, যে কিছুটা বোঝে কিছুটা বোঝে না, কিছুটা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে ধর্মের আচরণ করে,
কিন্তু এমন একটা ধর্ম চাই যেখানে কিনা সত্য ছাড়া আর কোনো কিছুকে অবলম্বন করে চলবে না, কারণ মাইন্ডস টু গো সেটা একটা স্বামীজির কথার মধ্যে তারা ইঙ্গিত পেয়েছেন, ভগিনী নিবেদিতা সেটা উল্লেখ করেছেন। পাশাপাশি আর একটা চমৎকার উল্লেখ করছেন যে কেন আমি তাকে আমার মাস্টার বলে বরণ করেছি, সেখানেও তিনি বলছেন নিবেদিতা স্বামীজির সম্পর্কে যে এই মানুষটি একটা মতবাদ প্রচার করতে এসেছেন আমি লক্ষ্য করলাম, কিন্তু সেই সঙ্গে আমি এটাও বুঝতে পারলাম যে উনি যদি বোঝেন যে সত্য ওনার প্রচারিত মতবাদের মধ্যে ঠিক নেই, অর্থাৎ বলতে চাইছেন যে এই লোকটা এত স্মার্ট, ইনি এত জাগ্রত এবং ইনি এত বিশুদ্ধ যে, এবার নিবেদিতার কথায় ফিরছি, বলছেন যে ইনি যদি কখনো বোঝেন যে সত্য ওনার প্রচারিত মতবাদের মধ্যে নেই, এটা যদি কখনো ওনার কাছে প্রতীয়মান হয়, তাহলে উনি যে মতবাদ প্রচার করতে এসেছেন তার সাধ্য নেই যে এক সেকেন্ডের জন্য লোকটাকে ধরে রাখে। এর একটা ভয়ঙ্কর রকমের উক্তি যে উনি মতবাদের দাস নন, উনি সবকিছুর ঊর্ধ্বে ট্রান্সেন্ড করে বিরাজ করছেন এমন একজন সত্তা। নিবেদিতা একটুখানি স্টেক নিয়ে এরকম একটা হাইপোথেসিসের মধ্যে চলে গেছেন বিদুষী নিবেদিতা, যে যদি বাই চান্স উনি বোঝেন যে যে মতবাদ প্রচার করতে এসেছেন সত্য সেখানে নিয়ে অন্য কোনো কালে সঙ্গে সঙ্গে উনি বেরিয়ে যাবেন, ওই মতবাদকে ধরে রাখতে পারবে না। মানি মিশ্রের প্রশ্নের সমাপন করি এইটি বলে যে নিবেদিতা কি সুন্দর করে লিখছেন যে কমপ্লিট ওয়ার্কসের ভূমিকাতে, যে আমরা যখন কেউ থাকবো না, ভবিষ্যতে কোনো মা যদি তার সন্তানকে বোঝাতে চান যে হিন্দুদের ধর্ম কি, তাহলে আমি নিশ্চিত, নিবেদিতা বলছেন ভবিষ্যতে কোনো মা তার সন্তানকে হিন্দু ধর্ম যদি বোঝাতে চান, তাহলে আমি নিশ্চিত যে সেই মা হাত বাড়াবেন স্বামীজির এই কমপ্লিট ওয়ার্কসের দিকে। এই যে স্বামীজির যে সিনপসিস করছেন, অবশ্যই তার মধ্যে শিকাগো বক্তৃতার প্রসঙ্গ রয়েছে এবং বৃহত্তর যে বিবেকানন্দ সেই প্রসঙ্গ সমস্ত রয়ে গেছে। এইটা আমাদের কাছে নিবেদিতার অ্যাসেসমেন্ট স্বামীজির সম্পর্কে অসাধারণ বলে মনে হয় এবং এর মধ্যে দুটো দিক রয়েছে, একটা হচ্ছে নিজে যেরকম দেখেছেন, আর একটা হচ্ছে শিকাগো বক্তৃতার যে রিপোর্ট এসছে, তার যে ঢেউ এসছে, তার যে পবিত্র তরঙ্গ আমেরিকা থেকে ইংল্যান্ডে এসে নিবেদিতার উপরেতে পড়েছে, এইসব মিলেমিশে স্বামীজির সম্পর্কে তার মূল্যায়ন এরকমই আমাদের মনে হয়েছে। জুনিয়র স্বামী শিবানন্দ চন্দ্র কুমার, পূজারীয় স্বামী জগন্নাথ চন্দ্র কুমার। আজকে সকালে আপনার অনুষ্ঠানে রয়েছেন, এখানে উপস্থিত অন্যান্য সকল গুণীজনদের আমি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে এবং আজকে এই সবার যে উপস্থিত শ্রীরামকৃষ্ণ অনুরাগী যারা আছেন তাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা জানাই। আমরা অনুষ্ঠানে শেষ পর্বে এসে গেছি, প্রশ্নোত্তর বিভাগে চলছে। আপনারা অনেকটাই কিন্তু আমরাও বলি যাই, তবুও আমরা এক শপথে সামিল হয়েছি, সেই শপথ সমাপন আমাদের দায়িত্ব। আমার ভাগ্যে যে প্রশ্নগুলো এসেছে তার প্রথমটি হচ্ছে, সকল মানুষের অন্তরে একই ঈশ্বর বার্তা আছে, তবে এত সৎ অসৎ লোক আছে কেন? নাম বলছি না, ভক্ত মহিলা জানিয়েছে। প্রশ্ন সংগত কিন্তু বিস্ময়, কারণ আমরা শ্রীরামকৃষ্ণ অনুরাগিনী এখানে আছি। খুব সহজ ভাবনা, আমরা ঠাকুরমা স্বামীজির প্রতিকৃতিটা দেখি, প্রণামও ঠাকুরমা স্বামীজির জীবনী এবং তাদের উপদেশগুলো আমাদের পড়ার দায়িত্ব। পড়া শুধু নয়, পড়া ও প্রয়োগ করা। আপনারা এখানে যারা আছেন নিশ্চিত স্বামীজিদের বক্তৃতা আপনারা শুনেছেন। তারা বারবারই বিভিন্ন প্রসঙ্গে কথামৃত পাঠ বা স্বামীজি বা শিশু মায়ের জীবনী অনুসরণ করলেই মা তো সরাসরি উপদেশ দিতেন না, মা কাজের মাধ্যমে দিতেন। তা
এই পৃথিবী মানেই তো সব শ্রীরামকৃষ্ণ শ্রী মা স্বামীজির অনুরাগিনী নন, তারা তাদের ভাবনা চিন্তার আলোকে রয়েছে। কিন্তু আমরা নিজেরা সৎ বলে দাবি করতে পারি। যদি সৎ আমরা না হই, তাহলে পৃথিবীব্যাপী যে অসৎ, সেই পরিসংখ্যানে আমাদেরও নামটা তালিকাভুক্ত হওয়ার দরকার। কারণ পৃথিবীতে সৎ ও অসৎ আছে, আমরা কোন গোষ্ঠীর মধ্যে পড়ছি? দুটো যদি লোক থাকে, দুটো যদি গোষ্ঠী হয়, তাহলে আমরা তো একটা গোষ্ঠীর মধ্যে পড়ব। আত্মসমালোচনা তো আমাদের করতেই হবে। এই জগৎদানে এসেছি, এই কি প্রতিকৃতির মুখোমুখি হয়ে দাঁড়িয়েছি, এরা তো হয় না। আপনি মানেন কি না মানেন জানি না, আমি মানি শ্রীরামকৃষ্ণ পদ নয়, তিনি সব দেখেন। আমি প্রণাম করি, তারপর আমি অফিসে গিয়ে বুঝি। আমি প্রণাম করি, রোজ ফুল দিই, অথচ গিয়ে কলেজে পড়ানোর সময় আমার অ্যালটের ক্লাসটা দেরি করে যায়। আমি শ্রীশ্রীমায় ফুল দিই, বাড়ির কাজের লোককে না এলে তাকে যৎপরনাস্তি ভর্ৎসনা করি। খাবার সময় খাবার, বাসি রুটি, বাসি পচা জামা ছেড়ে খাইনি, তাই তাকে দিই। আমরা ভাবি আমি করছি, আমার ঠাকুরগত অনুযায়ী আমি বিশ্বাস, আপনারা কি করেন আমার জানা নেই, আমি বিশ্বাস করি এটা পর নয়। এই চোখ সব দেখতে পাই, দেখে আমি প্রণাম করি, তারপর ভিন্ন কাজ করি, হেসে যাই। শ্রীরামকৃষ্ণ তো রাখতে জানতেন না, হেসে তাই তো অসৎ। আমরা সংখ্যাগরিষ্ঠ। পৃথিবীব্যাপী সৎ অসৎ যদি টোটাল হয়, যদি শতকরা সৎ অসৎ মিলিয়ে হয়, আমরা কোনটাতে অংশ নিই? এই আত্মসমীক্ষা আমারই, প্রশ্নের কথা না। আমি কোন দলে থাকি? আমি আজ 30 বছর 25 বছর ধরে রামকৃষ্ণের চর্চা করি, যদি আমি একই থাকি, তাহলে কি লাভ হলো রামকৃষ্ণের চর্চা করে? কিন্তু আমরা রামকৃষ্ণের জীবনীতে দেখেছি, যিনি মদ্য, যিনি গুন্ডা, যিনি ডাকা, যিনি খুনি, পরবর্তীকালে তারা সব সাধু হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ সংযোগ এমনই, আপনারা জানেন, আপনারা গিরিশ ঘোষকে জানেন না, আপনারা কালীপদ ঘোষকে জানেন না, আপনারা মনমথ গুন্ডাকে জানেন না, আপনারা বেশ্যা প্রস বিনোদিনীকে জানেন না। আজ বিনোদিনী আমাদের প্রণম্য, আমরা বিনোদিনীকে প্রণাম করি, কিন্তু ইনি হচ্ছেন বারাঙ্গনাথের নারী। কোথা থেকে কোথায় উঠলেন? কালীপদ ঘোষ কি করতেন? কালীপদ ঘোষ অফিস থেকে বেরিয়ে হাতিবাগানে ক্রস কোয়ার্টারে সারা রাত কাটিয়ে তারপর বাড়ি ফিরতেন। আপনারা জানেন, মায়ের কাছে তার স্ত্রী, সদ্য বিবাহিত স্ত্রী যখন দেখলেন স্বামী রাত্রে তাঁর কাছে আসেন না, তিনি থাকেন ওই ইয়েতে বারাঙ্গনা, দিনের পর রাতের পর, তখন কি করবেন? লোকমুখে শুনেছিলেন যে দক্ষিণেশ্বরে একজন খুব মাহাত্মা আছেন, তিনি এইসব ওই কি বলবো বেতাল পুরুষদের ঠিক করবেন। তাহলে একজন সত্য বিবাহিত স্ত্রীর ইচ্ছে যাবে বিপদগামী স্বামীকে ফেরাতে। আপনারা জানেন তো, যখন ঠাকুরের কাছে গেলেন, ঠাকুর রসিকতা করে মায়ের কাছে পাঠালেন, আবার মা বললেন আমি জানি না, উনি সব জানেন, মাকে ভালো করে দেন। আপনারা জানেন তো জিনিসটা, বারবার ঘোরাফেরা করতে কষ্ট হলো মায়ের। এই হচ্ছে মা। ঠাকুর কিন্তু ভাবলেন না মহিলা নির্যাতিতা, নির্দিটা মহিলা, বিবাহিত মহিলা, তার স্বামী তার কাছে থাকেন, সেই যন্ত্রণা আপনারা বিবাহিত মহিলা তারা সবাই জানেন। কিন্তু মায়ের কষ্ট, মা তখন গেলেন একে রসিকতা করা, বিপন্ন নারীকে রসিকতা করা মনে হয়। মাই তাকে ঠাকুরের একটু দিয়ে বললেন, বাবা ঠাকুরকে সঙ্গ করো। তার 14 বছর ধরে, বলে 14 বছর ধরে
স্বামীজির সঙ্গে দেখা করতে, এই ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ। ঠাকুর তাকে বলেছিলেন, সেই এলে 14 বছর বউটাকে কাঁদিয়ে এলে, তারপরে এই কালীপদ ঘোষ কোথায় দিতেছে? কালীপদ ঘোষ এমনই একজন বাঙালি, হিন্দু বাঙালি, যার পোর্ট্রেট থাকতো ইংল্যান্ডে। একটা ডিকিনসন কোম্পানি বলে একটা পেপার মার্চেন্ট ছিল লন্ডনে, ইংল্যান্ডে। সেই লন্ডনে উনি এত বড় ব্যবসায়ী হয়েছিলেন। পেপারের কাগজেতে, আপনারা যারা পুরোনো দিনের লোক আছে আপনারা জানেন, আগে সব কাগজেতে মার্ক থাকতো না, হাতিমার্কা কাগজ, এটা জল ছাপের মতো। ঠাকুরের আমলে যে পেপার পাওয়া যেত তাতে ওই বাবু ব্র্যান্ড হতো, কালীপদ ঘোষের ছবি থাকে। মানে যে কালীপদ ঘোষ বললাম একদম মধ্য, মানে সেকালে জগাই মাদাই বললে গিরিশ ঘোষ কালীপদ ঘোষকে বোঝায়। এইরকম আমরা জানি যে গিরিশচন্দ্র ভক্ত দুর্লভ হয়ে যায়, কালীপদ ঘোষ ঠাকুর কালীপদ ঘোষকে খুব স্মরণ করত। এই জগৎ দ্বারা আজকে আমি কালীপদ ঘোষকে আমি আরও স্মরণ করলাম। রামচন্দ্র দত্তের সঙ্গে উনি একদম এটার সঙ্গে ওতপ্রোতে জড়িত ছিলেন। ওনার একটা কীর্তনের বইও ছাপা হয়েছিল, তিনি উত্তম নৃত্য করতেন। ঠাকুরের নাম কি? সে কীর্তনের ঠাকুর এমনই ভক্ত হয়ে গেছিল। কি মহাপ্রাণ ছিলেন আপনারা জানেন। তার মানে কি, যে প্রসঙ্গ আমাদের ছিল সৎ আর অসৎ, আমরা ঠাকুরের নাম করি, ঠাকুর যা বলেছেন, স্বামীজি যা বলেছেন, মা যা বলেছেন, আমরা সেগুলো যদি প্রপারলি অনুধ্যান করি, সব করা সম্ভব না। আমরা সংসারে আমাদের প্রচুর সীমাবদ্ধতা আছে, কিন্তু কিছু তো করতে হবে। আমি আমার কাজটা ঠিক করবো না, আমি পয়সা নেব, এই ঠাকুর বা রামকৃষ্ণ মিশনেদের আদর্শ কি? সব মহারাজদের আপনারা দেখেছেন। আমরা কি কোনো সময় দেখি যে অনুষ্ঠান আরম্ভ হওয়ার কথা দুটোয়, আমরা ইউজুয়ালি আমাদের ক্লাবের অনুষ্ঠান দুটো বলা থাকে, 2:30 3টেতে চলে যায়। কিন্তু কোনোদিন কোনো রামকৃষ্ণ মিশন অনুষ্ঠান দেখেছেন দুটো বলা থাকে, 2:05 আরম্ভ হয় বা 2:12 আরম্ভ হয়? কারণ ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। স্বামীজি ওনারা তাই অনুসরণ করেন, সব রকম কাজকে ওনারা পূজা করে নেন এবং যে কাজের জন্য থাকে সেটাকে নিষ্ঠার সঙ্গে করে। আমরা জানি আমাদের মহারাজা সবাই উচ্চশিক্ষিত, কিন্তু যে কোনো কাজই ওনারা হাসি মুখে যেন সেটার জন্য উনি চেষ্টায় ওনারা তাই। আমরাও তো সেগুলো অনুসরণ করি। ঠাকুর মা স্বামীজি চর্চা করছি, স্বামীজিদের সঙ্গ করছি। আমরা যদি আমাদের কথা আর কাজ ভিন্নতম হয়, সে দোষ তা যদি হয়, তাহলে আমরা অসতের মধ্যে চলব। অসৎ লোক তো পৃথিবীতে থাকবে। আপনার স্বামীজি কথা একটা স্মরণ করুন, একটা লোক সৎ লোক সমান 1000টা অসৎ লোক, 1000টা অসৎ লোক। তার মানে একটা সৎ লোকের পোটেনশিয়ালিটি কত? এই আমরা এতজন লোক আছি, আমরা এতজন লোক যদি সৎ হই, আমার মনে হয় কলকাতাতে কোনো রকম কোনো অসামাজিক কাজ ঘটবে না। কলকাতাতে ফলকপুরই বলছি, আমি তো বাচ্চা শিশু না, এখন 60-এর ঊর্ধ্ব বয়স। কলকাতার অনেক কিছু দেখেছি। কলকাতা 71 সালে আমি ছাত্র, সেসবও দেখেছি। আর এখনকার একটু নানা সংবাদ মাধ্যম সব দেখতে পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে, আমরা রামকৃষ্ণ অনুপ্রাণী, আমাদের সৎ করতে হবে। সৎ হওয়াটা সহজ না, সৎ হওয়া সহজ না। কথামৃত 4 বার পড়া যায়, কিন্তু সত্য মিথ্যা না বলে সত্য বলে থাকা 1 মাসও খুব কষ্ট। কিন্তু ঠাকুরের মুখের দিকে সে আমাদের দেখতে হবে। আমরা জানি স্বামীজি কথা বিহীন আর ইন্টারভিউ ধর্মকে সহজ করে বলে দিয়েছেন স্বামীজি। সেই সব কাজগুলো আমরা যদি অনুসরণ করি তাহলেই হবে। আমরা ভালো হতে যাওয়ার চেষ্টা করি, সর্বসত্য থাকবে। বিরোধিতা করেছিলেন, তাদের সম্বন্ধে স্বামীজি যে উত্তর দিয়েছেন সেই সম্বন্ধে যদি কিছু বলেন, এটি
সল্টলেকের একজন ভক্ত লিখেছেন। এটা এই যে বিরোধিতা করেছেন এবং সেই সম্পর্কে কিছু বলেন, এটা একটা ভালো লাগছে যে ওই দিকটা জানতে চেয়েছেন। কিন্তু এখন যে সময়তে আছে না, এমনি যে বাড়িরও প্রচণ্ড গরম, এই হল থেকে বেরোলেই গরম, আর টেলিভিশন খুললেও তাই, যে কত রকমের বিরোধিতা হতে পারে এবং কত ডেপথ চলে যেতে পারে, একেবারে অকল্পনীয় ডেপথে বিরোধিতা চলে যেতে পারে। মাঝে আপনারা দেখেছেন কিনা জানি না, যে একটি টিভির অনুষ্ঠানে আমাদের পশ্চিমবঙ্গে না অন্য জায়গায়, সে এত একজন উত্তেজিত হয়ে গেলেন আরেকজনের সম্বন্ধে, অ্যাঙ্কারের একদিকে একজন বসে আছেন, আরেকদিকে আরেকজন বসে আছেন, কি যে হয়েছে জানি না, যে ক্লিপিংটা ভাইরাল হয়ে গেছে, তাতে দেখা যাচ্ছে যে যিনি কিনা খুব উত্তেজিত হয়ে গেছেন, তিনি জলের গ্লাস, আমাদের জল রয়েছে, এখানে জল নেই, তো সেই জলের গ্লাসে জল রয়েছে, সেই সত্য শুনে দিলেন এবং অ্যাঙ্কার কাছে ভিজে গেলেন। তো সেই রকম অনুষ্ঠানও এরকম হচ্ছে আর কি। বিরোধিতার কথা বলে সেই সব আশঙ্কাজনক এবং ব্যাপার স্যাপার মনে পড়ে, যে জল ছুঁড়ে দিচ্ছেন, মানে এত অস্থির অবস্থা একটা। বিপরীতে যদি ভাবি শান্তির জল ছুঁড়ে দেওয়া, সেইটা করেছেন বিবেকানন্দ। কেন না, তিনি অনেক বিরোধিতা সেগুলো সব চুপচাপ হজম করে গেছেন, কিছু বলেননি। ফলে প্রতাপচন্দ্র মজুমদারের কথা যে বলা হচ্ছে যে আরো কয়েকজন স্বামীজি বিরোধিতা করেছিলেন, আমি যে টুকটাক তথ্য জানি সেগুলো এখানে বলতে পারতাম, কিন্তু বলতে ইচ্ছে করছে না এই জন্যে যে যাকে নিয়ে এত কাণ্ড, তিনি বিরোধিতা খুব গায়ে বলেন। আর এটি একটা বিরাট শিক্ষা তিনি আমাদের কাছে দিচ্ছেন, যে একেবারে হজম করে যাচ্ছেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যখন প্রথম দিকে তিনি যাচ্ছেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে শেখাচ্ছেন নরেন্দ্রনাথকে, যে দেখ, হাতি যখন বাজার দিয়ে চলে যায়, তখন কুকুরেরা ঘেউ ঘেউ করে, হাতি চলে বাজার और कुत्ता भोके हजार, साधु तो दुर्भाग नहीं जब निंदे संसार। সংসার যদি নিন্দবন্ধ করে, তাহলে সাধু ব্যক্তির তাদের কোনো বিক্ষেপ হয় না। শ্রীরামকৃষ্ণ এটা শেখাচ্ছেন, শিখিয়ে টিচারের মতনই একদম বলছেন যে সেই জন্য যদি সংসারের লোক তোর নিন্দবন্ধ করে, তুই কি ভাববি? তখন স্বামী বলছেন, আমি ভাবো কুকুরে ভগু বলছে, তখন ঠাকুর বলছেন, না অত দূর নয়, একবারে উপমাটাকে আপনি করতে ধরে নিয়েছেন। তো কিন্তু অদ্ভুত ব্যাপার যে সেই প্রথম মোলাকাত, প্রথম ইন্টারাকশন এবং এক্সচেঞ্জ শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের, প্রথম অ্যাজ সিন বাই মাস্টার মহাশয় যখন যাচ্ছেন, তখন প্রথম দেখছেন এইসব কথা হচ্ছে। আমার খুব অবাক লাগে যে নরেন্দ্রনাথকে, তিনি অফ অল পারসনস নরেন্দ্রনাথকে শেখাচ্ছেন যে বাজারের মধ্যে দিয়ে হাতি যখন যায়, তখন কুকুরেরা কি করে, হাতি ফিরেও কাটায় না, ওকে কেন শেখাচ্ছেন? বরানগরেতে যখন কিনা ঠাকুরের দেহাবসানের পর বরানগরে যখন মঠ তৈরি হলো, স্বামী বিবেকানন্দ লিডারশিপ দিচ্ছেন, বিবেকানন্দ বলি বা নরেন্দ্রনাথ বলি, সন্ন্যাস নাম কখনো এস্টাবলিশ হয়নি ইউনিকলি। তো তিনি যখন ওই লিডারশিপ দিচ্ছেন, তখন ওই স্থানীয় লোকেরা কত ব্যাগ্র বিদ্রুপ করেছে। স্বাভাবিক, তারা বুঝতে পারছে না যে এরা এসে এখানে একত্র হয়ে কী করতে চাইছে, এটাকে কি কত রকমের তাদের পিছনে লেগেছে, টিকাটিকুনি করেছে, এই সমস্ত করেছে। নরেন্দ্রনাথ বিচলিত হননি। ওই যে সংসারের মধ্যে দিয়ে সাধু লোক যাচ্ছেন, কিন্তু কে কি চিন্তা চেঁচামেচি করলো, তাতে বিচলিত হচ্ছেন না। তারপরেই পাচ্ছি যে বিরাট বিচলিত হয়ে যাওয়ার ব্যাপার ছিল, মাথা খারাপ হয়ে যেতে পারে, অথবা প্রচন্ড রকমের রিয়াকশন আসতে পারে একজনের দিক থেকে। সেটা হচ্ছে ওই শিকাগোর সময়তে যখন স্বামীজি ওখানে গেছেন, তখন তার বিরুদ্ধে নানান রকমের সব উৎসাহ রটনা করা হয়েছে। সেই সমস্ত উৎসাহের মধ্যে স্বামীজি অবিচল থেকেছেন। তার থেকে আবারও সেই পুরনো মানুষটির কথা মনে পড়ে, যিনি বাচ্চা ছেলের মতো যে ছেলে, তাকে শেখাচ্ছেন যে দেখ, সংসারের লোক কত কি করবে, কিন্তু হাতি কিছু ফিরেও থাকায় না। হাতি তার মানে বিরাট তার মধ্যে শক্তি রয়েছে। সেরকম স্পিরিচুয়াল পাওয়ারের স্টোর হাউস বিবেকানন্দ, তিনি যখন যাচ্ছেন, তখন অনেকে কি বলছে, তিনি ফিরেও তাকাচ্ছেন না। স্বামীজির উত্তর জীবন তার সাক্ষী। এমন হয়েছে যে বাড়িতে থেকেছেন, সেই বাড়ির পর্যাপ্ত কিন্তু বন্ধ হয়ে গেছে, যে পরে এসে দেখেছেন যে তারা ঠাকুর দিতে চাইছে না, কেননা এত রকমের সমস্ত উল্টো পাল্টা ঘটনা করা হয়েছে। যারা করেছেন তার মধ্যে স্বদেশীরাও ছিলেন, বিদেশিরাও ছিলেন।
এই নিয়ে চর্চা আছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আর বিশেষ চর্চা করতে ইচ্ছে করে না, কারণ তিনি প্রতিবাদ করাটা আমাদের কাছে শেখাননি, বরং যেখানে প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করার শক্তি আছে, সেখানে সহ্য করার মহামন্ত্র শিখিয়েছেন ঠাকুর এবং মায়ের কাছ থেকে যেটি তিনি পেয়েছেন, যে তিনটে বাংলা ভাষায় যে যে সয় সেই রয়। বিবেকানন্দ থেকেছেন, বিবেকানন্দ পুরুষের মতো পুরুষের মধ্যে থেকেছেন, শুধু একবার বড্ড যন্ত্রণায় বলে ফেলেছিলেন, সেটা হচ্ছে ভারতবর্ষে আসবার পর, যেখানে কিনা মাদ্রাসে বক্তৃতা দিচ্ছেন, বাংলা করা হয়েছে আমার সমর নীতি, ইংরেজিতে আছে মাই প্ল্যান অফ ক্যাম্পেইন। সেইখানে এক জায়গাতে একবারে, আর মানুষের শরীর তো সেখানে তখন কিন্তু শিকাগো ইতিহাস হয়ে গেছে, তো সেইখানে বলেছিলেন অনেক কষ্টে যে আজকে আমাকে যারা সম্বর্ধনা দিচ্ছেন, আজকে মানে সেই দিনের কথাই যে মিন করছেন তা নয়, যেটা বলেছেন যে এক সময় এরাই যখন খবর রটে গিয়েছিল যে আমি নাকি মরে গেছি, কোনোভাবে খবর রটেছিল, তখন এদের মধ্যে কেউ কেউ বলেছিলেন যে যাক বাঁচা গেছে, শয়তানটা মরেছে। এই ম্যাড্রাসে স্বামী বিবেকানন্দ বলেছিলেন এই মানবিক দিকটা আছে বলেই তাকে লোকে এত ভালোবেসেছে। তার আমাদের মনে হতো যে চার ভাতওয়ালা কোনো একটা ভগবান, তাকে বেরিতে রেখে পুজো করতে হবে, কিন্তু যেমন বিজ্ঞানে বলা হয় এক্সেপশনস প্রুভ দ্য রুল, সেরকম যেখানে কিনা ধৈর্যের সীমায় করে ভেঙে গেছে, যে এখন নাক পার করে হাসছে আর আমাকে সম্বর্ধনা দিচ্ছে, একখানে কি বিরোধিতাই করেছে, তখন এক আধটা জায়গায় একটুখানি এরকম মুখ দিয়ে বেরিয়ে পড়েছে, সেটা বিবেকানন্দের গ্রেটনেসকে অন্যভাবে এস্টাবলিশ করছে, কিন্তু তা বাদে আর কিচ্ছু নয়। আজকে গবেষকদের খুঁজে খুঁজে বার করতে হচ্ছে, তাও বার করা যাচ্ছে না যে দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকবার সময় যখন বিদেশ থেকে ফেরত এলেন, তখন কিভাবে হি ওয়াজ ডিনায়েড এন্ট্রি, তাকে যে ঢুকতে দেওয়া হয়নি, কে ঢুকতে দেননি, কেন ঢুকতে দেননি, গবেষণা করে বার করতে হচ্ছে। কিন্তু ব্যক্তি বিবেকানন্দ তো কিছু বলেননি, কিচ্ছুই বলেননি সেই সম্পর্কে, নিবেদিতাকে বলেননি, অন্য কাউকে বলেননি যে কিরকম ভাবে তিনি। সুতরাং ওই যে হচ্ছে অপমান, আমরা ভাবি অপমান, কিন্তু ওগুলোর থেকে অনেক ওপরে তিনি। অতএব সেই ঘটনাগুলো সত্যি যে লোকে ক্ষতবিক্ষত করতে চেয়েছে, কিন্তু যিশুকে যারা ক্ষতবিক্ষত করতে চেয়েছে তারা বাঁচেনি, যিশু বেঁচে গেছেন, যিশু বেঁচে রয়েছেন। তেমনি বিবেকানন্দকে যারা ক্ষতবিক্ষত করতে চেয়েছেন তাদের কথা আমরা বেশি ভাবো না, কেননা ঠিক যিশুর মতো তিনি ক্ষতবিক্ষত হননি, বরং অক্ষত শরীরে আমাদেরকে আশীর্বাদ করে চলেছেন। এটি নিয়ে প্রশ্ন করতে ধর্মভাব জায়গায় প্রত্যেকটি শহরে হচ্ছে জনসংখ্যা অধিক, যত বেশি জনসংখ্যা এই সাধু সঙ্গ করবে, ঠাকুরমা স্বামীজির কথা শুনবেন না, তাদের মধ্যে তত ধর্মভাব জাগ্রত হবে, যত ধর্মভাব জাগ্রত হবে তত সমাজ উন্নত হবে, হানাহানি কম হবে, কর্মব্যস্ত মানুষ শান্তিময় জীবন পাবে। ঠাকুর তো মানুষের জন্য, ঠাকুর যতটা মানুষের শান্তি এবং তাদের সাম্য শান্তিপূর্ণ সহাবস্থান চেয়েছে, আর তো কেউ চাননি। তিনি পরকালে কি হবে তার জন্য ব্যস্ত নয়, একালে যাতে মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে, শান্তিময় জীবনযাপন করতে পারে, তারই শিক্ষায় তিনি বিভিন্ন মানুষ কাজে বুঝতে পারছেন। তার অনুধ্যানই হচ্ছে ভজন, ঠাকুরমা স্বামীজির অনুধ্যান, আর তাদের নির্দেশিত ক্রিয়াগুলি হচ্ছে সাধন। অবশ্যই তাদের নির্দেশ কাজগুলো করতে হবে, যথাযথ কাজ করতে হবে। আপনারা জানেন ঠাকুর আগে বলতেন প্রায় ঠাকুরের নিজেদের কথা, আমার কোমরের কাপড়ের ঠিক থাকে না, আর আমার আবার পোশাক, কিন্তু ওই লোকটি ভীষণভাবে প্রত্যেকটি জিনিস সঠিকভাবে রাখাটা পছন্দ করে। ঠাকুরের ঘরে, দক্ষিণেশ্বরের যে ঘর আপনারা জানেন, ঠাকুরের ঘরে একটি জ্বালায় জল থাকে, জ্বালা থেকে কোনো সন্তান জল নিয়ে জ্বালা মুখটা, যা আপনারা জানেন বাড়ির ছেলেরা করে, জ্বালা মুখে ঢাকাটা শুনবে। ঠাকুর ভীষণ বললেন যেখানে জিনিসটি যেমন আছে তেমন। আবার কোনো জায়গায় উনি হয়তো দাঁতন করতেন, সেই পাবলা কাঠি বা নিম কাঠিটা রেখেছেন, কেউ হয়তো কোথায় পড়ে বললেন এই তো একটা কোথায় ফেলেছি, উনি একদম পছন্দ করতেন। যে জিনিসটা যেখানে থাকবে সেখানেই তাকে রাখবে, ওনার সামান্য যাওয়া কাপড় সেটা কিন্তু ঠিক থাকবে। ঠাকুর কোনো সময় কিন্তু ময়লা জামা পরে যেতেন,
কাপড়ের তার কোমরে থাকতো না, কিন্তু কোনো সময় তিনি খুব পরিপাটি পছন্দ করতেন। তাহলে প্রত্যেকটি জিনিসটি সঠিকভাবে রাখাটাও কিন্তু একটা সুযোগ। এইগুলোই হচ্ছে ঠাকুরের নির্দেশ মতো কাজ করা, এইগুলি সাধন। আমরা যে কাজ করব অবশ্যই সেটা নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে কাজ করব। সততা বাদ দিয়ে কোনো কাজ করলে ভাবতে হবে আমরা ঠাকুর মা থেকে 10 হাত দূরে চলে যাচ্ছি। এইটা মনে রাখতে ভাববেন। আর যদি আরো 10 হাত আগিয়ে যায় তাহলে ছোট করে আমাদের সততাকে দৃঢ়ভাবে চলতে হবে। হৃদয়টাকে সবসময় প্রসারিত এবং উন্মুক্ত রাখতে হবে। তাহলে আমরা ঠাকুর সামনে সাধন বলে সার্থকভাবে আমার কাছে দেড়টা কোশ্চেন আছে। আগে অর্ধেকটা বলেছি, আর একটা অর্ধেকটা আছে। সেটা হচ্ছে বর্তমান ভারতে শ্রী রামকৃষ্ণের যত মত যত পথ এবং স্বামীজির ধর্ম সমন্বয় কি অনুষ্ঠিত হচ্ছে কিনা জিজ্ঞাসা করেছেন। আরেকটা দিক করছেন যে জব করতে বসছেন সবার হচ্ছে মনটা ঠিক হচ্ছে না। মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে কেন? সেবা কাজে যুব সমাজকে এগিয়ে আসছে না কেন? তা এই সমস্ত কোশ্চেন আছে। তাই জব করতে বসলে মনটা কি হয় না সেটা সবাই কোশ্চেন। সেটা বিশেষ করে আমাদের পূজনীয় মহারাজ আছেন, আমাদের কি বলে আমাদের এই এখানে পূজনীয় শিবরামজি আছেন, সেখানে মহারাজের কাছে শিক্ষা টিক্ষা নেন, তা সবাই দেন। সেটা সবসময় সবাই বলছে জব করতে বসলে মনটা সবসময় স্থির হয়। এই জন্য গীতাতে বলেছে যে অভ্যাস করতে হবে আর বৈরাগ্য থাকবে। অভ্যাস এখন করতে হবে, বৈরাগ্য এর যে অভ্যাস সবসময় করতেই হবে। এটা আমাদের সবাই বলেন, সেটা যারা গুরু মহারাজরা বলেন। আর সঙ্গে সঙ্গে একটু বৈরাগ্য অভ্যাস করতে হবে। তো আবার জপের আছে, জপের সংখ্যা রাখা কি অত্যাবশ্যক? এক বা 2000 জপের সংখ্যা কেমন করে রাখা যাবে? এটা আমাদের বিশেষ করে যারা প্রেসিডেন্ট আছেন বা ভাইস প্রেসিডেন্ট মহারাজ আছেন, প্রয়োজনীয় যারা আছেন, তাদের জিজ্ঞাসা করবেন, তাদের নির্দেশ মতন আপনারা জপ করবেন। প্রত্যেকের যারা গুরু আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, যে সংখ্যাটা ওনারা বলে দেবেন। কিন্তু সবাই একই কথা বলেন যে জপ যাই করুন মনটা যেন ভগবানের দিকে থাকে। আর জপ ঠিকঠাক করতে গেলে ওই গীতার কথা আপনাকে বারবার অভ্যাস করতে হবে, বারবার ঠিক সময়ে বসতে হবে। আর মনে বৈরাগ্য, মানে বিষয়টা যদি সঙ্গে সঙ্গে মনের মধ্যে থাকে তাহলে মনটা তো একটা বিষয়, সেখানে হয় ভগবান থাকবে অথবা বিষয় থাকবে। তাই সবসময় যদি বিষয় থাকে সেখানে ভগবানের কথা থাকবে না। তার ভগবান সেখানে আর একটাই রাস্তা। ঠাকুর বলেছে যে বিষয়ে বিরাট, ঈশ্বরে অনুরাগ। খুব সহজ, এত সুন্দর। অনেক জায়গাতে বৈরাগের অনেক সংজ্ঞা আছে, কিন্তু ঠাকুরের চাইতে আর বড় সংজ্ঞা এখনো মানে কোনো বইতে পাওয়া যায় না। যে বিষয়ে বিরাট, ঈশ্বরে অনুরাগ। এটা খুব সহজ জিনিস। তাহলে এমনি যদি আমি ভাবি যে বিষয় বিরাট কোনো হবে না, বিষয় মনটা তো একটা জায়গা, সেখানে কোনো না কোনো জিনিসকে রাখতে হবে। সেটা ঈশ্বরকে রাখলে এমনি ভাবে বিষয়টা আস্তে আস্তে চলে যাবে। তা আজকে এই যে সব বিশেষ যে মহতী সভা, তাই এখানে সকাল থেকে অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা বক্তব্য রেখেছেন। তা সেখানে স্বামীজির 125তম চিকাগো অ্যাড্রেস নিয়ে যে বারবারই আলোচনা, তা সেখানে আপনার একই প্রশ্ন এসে গেছে যে প্রাসঙ্গিকতা কেন? স্বামীজি চিকাগো ধর্ম মহাসভার আজকের দিনে কি দরকার, বা আমাদের মানুষ জীবনে কি দরকার আছে, সেটা 125 বছর আগে হয়ে গেছে। তারপর তো অনেক, তখন ভারতবর্ষ পরাধীন ছিল 1893, এখন ভারত স্বাধীন হয়ে গেছে। অর্থনীতির দিক দিয়ে ভারতবর্ষ এখন 5ম স্থান সারা পৃথিবীতে, সবাই এগিয়ে যাচ্ছে। তা সেই রকম একটা জায়গাতে স্বামীজি 125 বছর আগে চিকাগো ধর্মসভার কোনো তাৎপর্য আছে কি, মানে খোঁজার বিষয় যে হয় তাৎপর্য আছে তাই আমরা এখানে উপস্থিত, অথবা তাৎপর্য কি দরকার সেটা জানার জন্য। তাই এইরকম জায়গা ভারতে যখন কিছুই ছিল না তখন স্বামীজির এইরকম একটা বিরাট আলোচনা। আজকে কিন্তু ভারতে কিছু নাই বলা যাবে, বেশ কিছু জায়গায় ভারত অনেক অনেক জায়গায় কিন্তু তাৎপর্যটা এখানটা যে সেটা যদি দেখা যায়, বিশেষ করে আমাদের তরিবাবু বলেছেন, আমাদের সোমনাথ বাবু, যে ইতিহাসের কথা, পেছনের কথাটা একটু আমাদের দেখতে হবে। বিশেষ করে সবাই বলে যে অষ্টাদশ শতাব্দীটা
আমাদের রিজনিং এর যুগ, মানে সেই যুগের সময় যুক্তি শুরু হয়েছে। তার আগে কি হতো যে যুক্তি ছিল না, যদি দেখা যাচ্ছে যে চার্চ থেকে যা বলা হচ্ছে, চার্চের নীতিতে যেমন আছে ঠিক সেইটাই সবাই মেনে, কিন্তু তারপরে দেখা গেল যে মানুষ যুক্তিবাদী হয়ে উঠেছে। তার প্রথম তার নিদর্শন দেখা যাচ্ছে কোপারনিকাস চার্চের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বললেন যে আগে ছিল যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, তাই তো আমি দেখি সূর্য সকাল থেকে বিকালে যাচ্ছে, তা সেটাই চার্চের সবাই যেমন ভাবতাম, মানে নিজে চোখে দেখে মনে হয়, তা সেটা চার্চ বলতো। কিন্তু কোপারনিকাস প্রথম বিদ্রোহ করে বলছে না, ভুল কথা, পৃথিবী পর্যন্ত সূর্যের চারদিকে ঘোরে। তা সেই নিয়ে তথাকথিত সমস্ত সবাই যারা চার্চের অনুশাসন সবাই পারবস্ত। তারপরে তার কিছু পরে ও তার অনুষ্ঠানই গ্যালিলিও এসে একই কথা বলবো যে জগৎ জগৎ যেটা আমাদের থেকে সবাই বলে যে ঈশ্বরের সৃষ্টি ওইসব ফালতু কথা, জগৎ কিছু না, বস্তু প্রবাহ সময়ের সঙ্গে সঙ্গে যাচ্ছে, এটাই জগৎ। তা এইরকম করতে 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 ডারউইন এসে উপস্থিত, সে তো একেবারে আরো ভিতর। ডারউইন মানে একেবারে চার্চের প্রথম যে পস্তুলেট সেখানটা একবারে কেটে কষ্ট করে কেটে, সেখানটা প্রথম কথা যে ঈশ্বর ভগবান মানুষ সমস্ত জীব জগৎ সৃষ্টি করেছে। ডারউইনে বসে বসে সব কিছু ফালতু কথা না, মানুষ হচ্ছে বিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে। একটা মানে এক কোষী বহু কোষী হলো, তারপর দেখা গেল যে মানে এই প্রাণী অ্যাম্পিডিয়ামটা হলো, তারপর সেখানে তার হাইস্ট হচ্ছে মানুষ। আস্তে 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 একটা স্তর থেকে একটা মানুষ এমনিভাবে বিবর্তনের ফলে তৈরি হয়েছে। এখানে ঈশ্বরের আমি দেখে নিয়ে লাভ হবে, কিন্তু সেখানে ভালো করে পড়লে দেখা যায় যে ডারউইন কিন্তু ঈশ্বরের বিরোধী ছিল না, কিন্তু সবাই তাকে ধরে নিল ঈশ্বরের বিরোধী। কারণ ঠিক কথাটা উনি বলতে চাইছেন, উনি বলেনি যে ঈশ্বর নেই সে কথা বলেন, উনি বলতে চাইছিল যে এই অ্যাকচুয়ালি বিবর্তনের ফলে মানুষ এরকম হয়েছে। তা সব এইরকম যখন হচ্ছে, বিজ্ঞানের যখন এইরকম প্রভাব হচ্ছে, বিজ্ঞান প্রভাবে দেখা গেল যে ঊনবিংশ শতাব্দী বা হ্যাঁ ঊনবিংশ শতাব্দীতে তখন যে পর্যায়টা দাঁড়িয়ে গেল, সেই সময় দেখা গেল যে সংশয় মানে এজ অফ কনফিউশন দাঁড়িয়ে গেল। তার মানে বিজ্ঞান একটা প্রচন্ডভাবে এগিয়ে আসছে, আর তথাকথিত মানুষের যে ধর্ম বিশ্বাস আছে সেটা একটা দিক, আবার বিজ্ঞান আরেকটা দিক। বিজ্ঞান তার যুক্তি তর্ক, তার আবিষ্কার সবকিছু, যে একটা আবিষ্কার এখানে যেটা প্রমাণ হবে আমেরিকাও হবে, ইংল্যান্ডে হবে, অস্ট্রেলিয়া হবে, যে মানুষ করবে তাই ইউনিভার্সাল ট্রুথ, এটা কিন্তু নষ্ট করতে পারছে না। আবার ধর্ম বিশ্বাস একটা মানুষের আছে, সেটা অন্তর্জগতের ব্যাপার, সেটাও একটা আছে। তা এইখানে দুটো কেউ মেলাতেই পারছে না। বিজ্ঞান এক বলছে যে সব এই যখন জিনিস দেখতে পাই, কনফিডেন্স দেখতে পাই, সেটাই ধর্ম বিশ্বাস যেটা বলছে যে অন্তর্জগতে যেটা অনুভূতি সেটা আমাদের কাছে ভালো দেয়, সেটাই। তা দুটোকে মেলাও কি করে? পাশ্চাত্যের অনেক বিখ্যাত দার্শনিক এসেছে, তারা অনেক মত দিয়েছেন, কিন্তু মত দিয়ে সেসব কি দেখা গেছে একটা সংশয় থেকে আরেক সংশয়, আরেক সংশয় থেকে আরেক সংশয়। তো সেই জন্য বলা হয় যে ঊনবিংশ শতাব্দীর এজ অফ কনফিউশন। এমন কনফিউশন হলো যেটা যে ভাবাই যায় যে মানুষের মানে একটা জাতি, আমেরিকা হোক ইংল্যান্ড, তাদের নিজস্ব জাতির মধ্যে এক মানুষ আরেক মানুষকে বিরোধ করতে পারছে না। কারণ এই যে বিরাট দুস্তর অন্তর্জগৎ আর বহির্জগতের বিরাট দুস্তর ব্যবধান হয়ে গেছে। সেই রকম একটা সময়ে 1893 সালে অনাহত হোক আর অনাহত যেভাবে হোক স্বামীজি বিশ্ব ধর্ম সম্মেলনে এসেছিলেন, যেমন একটা অনুষ্ঠান, সেটা কিন্তু বিশ্ব ধর্ম সম্মেলন আমরা সবাই শুনেছেন সকাল থেকে, সেটা কিন্তু একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। কার? চিকাগো এক্সপোজিশন, যেটা শুরু হয়েছে 1893 পয়লা মে, শেষ হয়েছে 30 অক্টোবর, 6 মাস ধরে চিকাগো শহরে একটা অনুষ্ঠান। তা সেই 6 মাস ধরে সেই অনুষ্ঠানটা যে হয়েছে, সেই অনুষ্ঠানে আসল উদ্দেশ্য ছিল কলম্বাসের 400 বছরের হচ্ছে উদযাপন করা। সেই 400 বছরের উদযাপনে বিষয়বস্তুটা হচ্ছে যে সেখানে বিজ্ঞানের কত অগ্রগতি, আর্টসের কত অগ্রগতি, সমস্ত কিছু। সেই জন্য সেখানে আমাদের শিকাগো যে শহরটা হয়েছিল 2.8
স্কোয়ার কিলোমিটার এরিয়া, একটা ছোট নগরী তৈরি হয়েছে। 200খানা বিরাট বিল্ডিং তৈরি হয়েছে ওই এক্সপোজিশনটা তৈরি করার জন্য, মানে কন্ট্রোল করার জন্য। 46 কান্ট্রি থেকে লোকরা এসেছে বিভিন্ন বিষয় প্রদর্শনী দেখার জন্য। তখনকার দিনে 6 মাস ধরে 27 মিলিয়ন লোক আমেরিকার মতো জনসংখ্যা ছিল। আজকের দিনে ভাবতে গেলে ওই এই এত বিরাট বিরাট একটা হেভি হেক্টিক একটা এরকম যোগ্য কল্পনাই করা যায়। তো সেটার উদ্দেশ্য কিন্তু ধর্ম মহাসম্মেলন নয়। ধর্ম মহাসম্মেলন 11ই সেপ্টেম্বর থেকে 7 এই কটা দিন সেটা একটা ছোট জায়গায় করে দিচ্ছে, পুরো একটা করতে হয় করে দিচ্ছে। কিন্তু আসল উদ্দেশ্য ছিল এই সায়েন্স টেকনোলজি নানা বিষয়ে পাশ্চাত্য যে কত উন্নত করেছে, সমস্ত দেশের মানুষকে নিয়েছে দেখাবে, দেখো এই হচ্ছে আসল বিষয়। তো এটা হচ্ছে এই যে সংশয় জগতে বিশেষ করে বিজ্ঞানের অগ্রগতি কতভাবে মানুষকে প্রভাবিত করেছে তার একটা বিরাট নিদর্শন। তো সেইখানে কিরকম কনফিউশন, যে অনুষ্ঠানটা যিনি করলেন অনুষ্ঠান শেষ হওয়ার 3 দিন আগে তাকে মারা করে দেওয়া, মেরে দেওয়া। কিরকম আমেরিকার সেইরকম একটা কনফিউশন স্টেজ, আমেরিকার সারা বিশ্বে সেইখানে স্বামীজির আবির্ভাব। স্বামীজির আবির্ভাবটা এই জন্য অনেকে বলে দৈব নির্দেশ। আর কেউ লোক ছিল না যে এইরকম অন্তর্জগৎ আর বহির্জগতে এইরকম একটা কনফিউশন স্টেজে এসে সে কিন্তু সেটা সমাধান করবে। কারণ দেখা যাচ্ছে যে বাহিরে দেখা যাচ্ছে যে এত ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, অন্তর্জগতে এইরকম তার সঙ্গে কোনো মেলানোর চেষ্টা নেই, চেষ্টা করছেন বটে কিন্তু ঠিক পদ্ধতি নেই। তারপরে আরো কিন্তু বিপদ। আমি যদি জিনিসটা জানি, আমি ধরুন আমি কেমিস্ট্রিতে পড়ে, তা কেমিস্ট্রি যদি আমি একটা জিনিস জানি সেটা বলতে পারলে ঠিক আছে, কিন্তু জিনিস আমি জানি না, কিন্তু সেটা বলতে গিয়ে দেখা গেলো আর সাপ করতে গিয়ে মানে বাঁদর তৈরি হয়ে গেছে, তা সেটা আরেক জিনিস তৈরি হয়ে গেছে, সেটা তো আর হবে না। তা সেইখানে একটা লোক খুঁজে পাচ্ছিল না। কিন্তু স্বামীজি সেই রকম একটি ব্যক্তিত্ব যেখানে পাশ্চাত্যের বুকে আবির্ভূত হলে তারা সবাই বুঝতে পারেনি, কিছু মানুষ বুঝতে পেরেছে যারা এই ক্রাইসিসটা ফিল করছিল যে আমাদের লোককে দরকার, এমন একটা ব্যক্তিত্বকে দরকার যিনি দুটোকে মেলাতে পারেন, অন্তর্জগৎ আর বহির্জগৎ। অন্তর্জগতে দেখা যাচ্ছে এত মতের মানুষ আছে, দেখা যাচ্ছে এই ধর্মটা তো আর হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলিম এসব নয়, আরো কত কিছু। ধর্মটা হচ্ছে আসল হচ্ছে একটা বৃক্ষ হয় বলে থাকে, কিন্তু আসল জিনিসটা কি মানুষের মধ্যে কি দেবত্ব, সেটা স্বামীজি তার প্রথম ওখানে উত্থাপন করে। সেখানে বললেন যে সবাই বলে যে পাপি যে কথা শুরু, ওই যে মানে চার্চের কথা, যে পাপি হলে তবে চার্চে আসতে হবে, তুমি পাপিতে চার্চের কাছে আসো, তুমি কনফেস করো। বলছি এটা তো ঠিক নয়। মানুষ হচ্ছে অমৃতের সন্তান, সে লোয়ার ফুট থেকে নিচের থেকে উপরে যেতে হবে। প্রত্যেকের মধ্যে আছে কিছু দেবত্ব আছে, দেবত্বটা ঘুমন্ত অবস্থা জায়গাতে পূর্ণভাবে বেরাতে হবে, কম পূর্ণভাবে বেরাতে হবে। তো সেই জিনিসটা স্বামীজি বিশ্বের কাছে তুলে ধরবে। আর কি তুলে ধরবে না, অন্তর্জগতের সঙ্গে বহির্জগতে এই সায়েন্স এত ডেভেলপ করে চলে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে আমি পঞ্চম যদি এত কিছু মানে জিনিস আবিষ্কার করছি, তার সঙ্গে অন্তর্জগতের কি মিল সেটা কেউ করতে পারছে। স্বামীজি সেটা সেখানে তুলে ধরবে। সেটা এখনো অবধি আমরা স্বামীজির এই যে মেলবন্ধন, এই সমন্বয় এখনো গড়ে উঠতে পারি না। অন্তর্জগতের সঙ্গে বহির্জগতের এই যে সমানভাবে সংযোগ, সেটা এখনো গড়ে উঠতে পারি। এটা কি করে হবে? স্বামীজি শুধু বলে, তিনি তার মধ্যে অভিজ্ঞতা ছিল। আমরা সবাই জানেন যে কাগিভাবে ম্যাক্রোকজম আর মাইক্রোকজম তিনি রিয়েলাইজ করে ফেলেছেন অন্তর্জগৎ নাথিং বাট দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড, যেটা বাইরে হচ্ছে ভিতরে একই, তার ছোট কম। তাই স্বামীজি এরকম একটা তৈরি হয়েছিলেন, তা সেটা কে তৈরি করবেন? ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেটা দক্ষিণেশ্বরে করেছিলেন, তিনি সেই রূপে সেই স্বামীজি রূপে ওখানে আবির্ভূত হয়েছিলেন। কেন এটা হচ্ছে একটা লিপিবদ্ধ আছে, আপনারা পড়েছেন যে ঠাকুর বলছেন স্বামীজিকে একবার বলছে, দেখে বলছেন যে একটা মনে হয় এ আর আমি আলাদা কোথায়, একটু আলাদা মনে হয়, যেমন বিরাট জলে আছে তার মধ্যে একটা ব্যবধান দেওয়া আছে, ঠিক এইরকম একটা শরীর, দুটো শরীর কিন্তু আলাদা কিছু মনে হচ্ছে, দুটোই এ যা ওটা, এ যা ওটা, এইরকম উনি বলছেন যে নরেন্দ্র আর
শ্রীরামকৃষ্ণ এক। তা সেই জন্য তার প্রমাণ পাওয়া যায় ঠাকুরের শরীর যাওয়ার কয়েকদিন আগে স্বামীজিকে তাকে ডেকে তিনি তার দিকে তাকিয়েছেন, যা ঘটনা পাওয়া যায়। তারপরে সব জানেন তিনি ফকির হলেন, হিসাব আছে। তাকে স্বামী বুঝতে পারলেন যে একটা বিরাট শক্তি তরঙ্গ তার মধ্যে ঢুকে গেল। পরে দেখে যে স্বামীজি বিদেশে গেছে, যাই করছেন, কিন্তু শরীরটা স্বামীজি, কিন্তু ভেতরে কথা বলছেন ভয়েস উইদাউট কম ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সেই শ্রীরামকৃষ্ণদেব স্বামীজির মধ্য দিয়ে ওইখানে গিয়ে এমন একটা দিক নির্দেশ করলেন বিশ্বের কাছে যে এই কনফিউশন এইভাবে ছাড়া সমাধান হবে না। তার কথাটা এই অন্তর্জগতের এই দ্বন্দ্ব আর বাইরের জগতে এই বিজ্ঞান, এগুলো কোনোটাই মানে প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিটাই পরিপূরক। যদি ঠিকভাবে না নেওয়া যায় তাহলে কিন্তু এইরকম কনফিউশন আসবে, এটা হচ্ছে আগামী দিনে মানব সভ্যতার ধ্বংসের প্রধান কারণ হয়ে থাকে। তাই স্বামীজি ওই কথা উচ্চারণ করেছিলেন। বিদগ্ধ কয়েকজন মানে বিদুষী মানে বিদ্বৎ মানুষ বিদেশে আমেরিকা এবং ইংল্যান্ডে তারা বুঝতে পেরেছিলেন এই সেই দূত এসে গেছে বিশ্বের কাছে। যেমন ক্রাইস্ট এসেছেন, বুদ্ধ এসেছেন, এই হচ্ছে বিবেকানন্দ এসেছেন শ্রীরামকৃষ্ণ রূপে, যে আমাদের কাছে ওই বার্তাটা দিতে, যে বার্তাটা আমাদের দরকার ছিল অন্তর্জগতের সঙ্গে বহির্জগতে কি করে বেরানো যায়। তাই দেখা যাচ্ছে যে তিনি স্বামীজি যাওয়ার পরে সেখানকার বিদেশের মানুষ সব স্বামীজিকে সবাই নিয়ে নিতে পারে, কিন্তু বুঝবি নিতে কি করে। কিন্তু কয়েকজন বুঝতে পেরেছিল যে এই আসল বার্তাটা অ্যাকচুয়ালি দিয়ে গেল। তার প্রমাণ পাওয়া যায় 1968 সালে 75 বছর যখন চিকাগোর উদযাপন হয়, সেখানে ক্যাথলিক রোমান সম্প্রদায়ের যে প্রফেসর তিনি বলছেন, রোমান ক্যাথলিকের যিনি যাজক তিনি বলছেন এই সভাতে যে স্বামী বিবেকানন্দের কাছ থেকে আমরা কিরকম কিরকম না, বলছে যে এখনকার মডার্ন যে ক্যাথলিক সম্প্রদায়ের মানুষ যীশু খ্রিস্টই যে একমাত্র মানে ভগবান, আর কেউ হতে পারে না। মানে তারা বিশ্বাস করেন যে মানুষের মধ্যে সেই পবিত্র শক্তি আছে, পাপি সে নয়। সে যদি নিজে চেষ্টা করে সে কিন্তু তার উন্নতি হবে, সে কিন্তু ওই ক্রাইস্ট লেভেলে পৌঁছতে পারে। এখনকার লিবারেল বা উদার মনস্ক যারা মানে ক্যাথলিক তারা এটা বিশ্বাস করে বলে, এবং সেটাও সেখানে সামিল নেই। সেই জন্য প্রাচ্যের বিবেকানন্দের কাছে আমরা গভীরভাবে এখনো নেই। তাহলে এই হচ্ছে যার প্রমাণ। স্বামীজি যে শুধু ওইখানে গেছেন তার 75 বছর পরে একটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে স্বামীজি ওখানে দাঁড়িয়ে যে বীজটা রোপণ করলেন, বীজটা তো রোপণ করলে তো এখানে আমি বীজটা ফেলতে চোখের সামনে গাছটা হবে হবে না। বীজটাকে গাছ করতে গেলে সবাই জানে যে একটা অজ্ঞাত জায়গাতে মাটির তলায় অন্ধকারে উঠতে হবে, তাতে জল দিয়ে আপনাকে ভুলে যেতে হবে গাছটা বীজের পরে। এক সময় আপনি হঠাৎ দেখলেন যে মাটির পরে একটা উঠে এসেছে, তখন বলতে ও গাছটা বীজটা থেকে অঙ্কুর হয়েছে। অজান্তেই হয়, অজান্তেই অঙ্কুরত্ব হবে। জেনে আপনি তাকিয়ে আছেন এবং অঙ্কুর বেরোচ্ছে তখন হবে, অজ্ঞাত সারেই হয়। এই জন্য স্বামীজি যে বীজটা বপন করেছিলেন 1893 সালে চিকাগো ধর্ম মহাসম্মেলনে, সেটা শুধু সারা বিশ্বে, সারা মানে বিদেশের নয়, ভারতবর্ষেরও জন্য যে এই যে দ্বন্দ্ব আগামী দিনে আসবে, সায়েন্স টেকনোলজি যে বহির্জগতের উন্নতি হচ্ছে, তার সঙ্গে অন্তর্জগতের কি মিল হবে। সে যদি না হয় তার পারফেক্ট মানুষ তৈরি হবে না। সে মানুষ যদি না তৈরি হয় কোনো সমাজ থাকবে না, কোনো দেশ তৈরি হবে। সেই এই যে একটা মহান দেশ বা ইউনিভার্সাল যেখানে একটা রিলিজিয়ান হবে, যেখানে এনলাইটেড সিটিজেনশিপ থাকবে, সেই সব জায়গাতে স্বামীজির কথা কিন্তু আসবেই। কারণ আগামী দিন এই হচ্ছে কি না স্বামীজির ভাবটা দিয়ে এখানে থাকবে যে কি না এনলাইটেড সিটিজেন, নর্মাল সিটিজেনশিপ নয়, এনলাইটেড সিটিজেনশিপ। সে সেখানে এইরকম ছোটখাটো আমি মানে বাঙালি বা ভারতীয়, আমি এশিয়ার লোক, এরকম গ্লোবাল সিটিজেন সে থাকে আগামী দিন। তো সেখানে যদি কোনো সময় কোনো কিছু নিয়ে দর্শন নিয়ে আলোচনা হয়, প্রথম কিন্তু স্বামীজির নাম দিয়ে তা শুরু হবে। স্বামীজি হচ্ছে প্রথম এই গ্লোবাল সিটিজেনশিপ, এনলাইটেড সিটিজেনশিপ যে ফিলোসফি, তার যে প্রথম যে মানে বিশ্বের কাছে যে প্রবক্তা হয়ে থাকে। তা সেইটাই হচ্ছে
কি না স্বামীজির হচ্ছে শিকাগো ধর্ম মহাসভা 125 বছর পরে আমাদের মনে হয় যে এটা বেশি বেশি করে অবদান, যে আমরা এগিয়ে গেছি ভারতবর্ষ সেটা বিষয়বস্তু নয়, স্বামীজির অবদানটা এখানে যে স্বামীজি ওই সময় যদি ওইটা না করে যেতেন তাহলে ভারতবর্ষ তীর্থ কিনা সেটা পরের কথা, বিশ্ব তীর্থ কিনা সেটা কিন্তু কোশ্চেন আমাদের ভাবনা। এই আজকের এই মহতি সভায় বিশেষ করে আমাদের পূজনীয় বিবেকানন্দজি আহ্বান করেছেন, তাকে প্রণাম জানাই। তারপরে এখানে সকাল থেকে আঘাত বেঁচেছি, আপনারও প্রসাদ পেয়েছেন, আমিও প্রসাদ পেয়েছি, অনেক কথা শুনলাম, অনেক কয়েকজনের ভালো বক্তব্য ভালো বিষয় শুনলাম। সেটা শোনার একটা বিরাট ফল, কারণ এই দিকে আসা হয় না, মহারাজ যেতে বলে আসতে পারবে তা সেই হচ্ছে কথা, কাজকর্ম থাকে বলে আসতে পারে না। সেইটার জন্য মহারাজের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ এবং রাস্তায় তার কাছে প্রণাম জানাই, ঠাকুর মা ঠাকুরের কাছে প্রণাম জানাই। আপনারা এতক্ষণ ধরে আমাদের কথা শুনলেন, তার জন্য আপনাদের সবাইকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই জন্য সবার শেষে আমি ঠাকুর মা ঠাকুরের কাছে করি জগৎ সাবধান দিয়ে দিন রামকৃষ্ণ জগৎগুরু অর্থাৎ পিপাসা তাদের এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে তা অনেকটাই নিবারণ হয়েছে। এবার সমবেত সঙ্গীত, এবার সমবেত সঙ্গীতের অনুষ্ঠান। সমবেত সঙ্গীত পরিবেশন করবেন পূজনীয়, সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন পূজনীয় স্বামী ধ্রুবপদানন্দজি মহারাজ রামকৃষ্ণের শরণাগত। Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sarane, Jaya Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sarane, Sarana
নির্ধারিত সময় ঘোষণা করেছি বা কিছু কথা বলেছি, আমরা নিজের দিক থেকেও বলতে পারি যে যারা সামনে উপস্থিত রয়েছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ তো একটা ম্যাটার করে, যে একজন মানুষ কতটা মনোযোগ দিয়ে শুনছেন, কতটা স্থিরভাবে জিনিস নিচ্ছেন, নাকি একটু অন্যমনস্ক রয়েছেন। সেই জন্য মহারাজ যেমন নির্দেশ দিয়েছেন তেমনি আমার মনের কথার সঙ্গেও মিলে যাচ্ছে যে চুপচাপ আগ্রহের সঙ্গে আপনারা যেভাবে গান শুনেছেন, অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছেন, সেইটা যেমন নীরব তেমনি আবার একটা সরব সানন্দ সমর্থন ঘটে স্বামীজির এই শিকাগো, লোকে বলে শিকাগো বিজয়, সত্যি সত্যি শিকাগো বিজয়,
কিন্তু সেই বিজয় যখন হয় তখন একটা পরাজয় থাকে, যে একজন জিতলো আর একজন পরাজিত হলো। কিন্তু স্বামীজির শেখাবো বিজয় মানে কেউ পরাজিত হয়নি, ওখানে আমরা সবাই রাজা। সুতরাং স্বামীজির বিজয় মানে আমাদের সকলের বিজয়। অতএব যারা গেয়েছি, যারা বলেছি, যারা চুপচাপ বসে শুনেছি, এই সকলে মিলে স্বামীজির সেই বিজয়কে সেলিব্রেট করতে চাই এবং নিজেদের মধ্যে ওই আনন্দকে ভাগাভাগি করে নিতে চাই ও স্বামীজির আশীর্বাদ মাথায় ধারণ করে সমাজটা ত্যাগ করতে চাই। ধন্যবাদ। এখানেই সমাপ্তি অনুষ্ঠান।